বনানী রেস্টুরেন্টে খাইতে গেছে। এই তো খাবার অভাব হয়েছে রে। না না, খাওয়ার অভাব নেই। দীর্ঘদিন আওয়ামী ক্ষমতায় থাকায় পুরুষ নেতাদের পাশাপাশি কিছু নারী নেত্রীরাও মাফিয়া হয়ে উঠেছিলেন। তাদের দাপটে দিশেহারা ছিলেন সাধারণ জনগণ। অথচ চারিত্রিক দিক দিয়ে এদের বেশিরভাগই ছিলেন দুশ্চরিত্রা। কেউ ছিলেন সমাজের এলিট শ্রেণীর মুখোশের আড়ালে প্রফেশনাল যৌনকর্মী, কেউ আবার ছিলেন এমপি মন্ত্রীদের শয্যাসঙ্গী। এদের অনেকেই আজ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ আবার নতুন করে প্রকাশ্যে আসার চেষ্টাও করছেন। আওয়ামী লীগের এমনই চরিত্রহীন 7 জন নির্লজ্জ নারী অপরাধীদের নিয়েই আলোচনা করব সাদাকালো টিভির আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা সেই 7 নষ্টা। নাম্বার 1, মমতাজ। 11 স্বামীকে বিধবা বানিয়ে 12 নাম্বারের খোঁজে থাকা মমতাজকে ফাইটটা যায় বলা যাবে না, কারণ এতদিনে যেহেতু ফাটেনি এ জিনিস আর ফাটবেও না। মমতাজ আটকের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছিলেন, মমতাজকে আটক করেছে, ভাবতেছি তার সকল স্বামী মিলে রাজপথে নামলে সরকার ঠেকাতে পারবে। এই একটা কথাই প্রমাণ করে ব্যক্তি জীবনে কত পুরুষের সঙ্গ পেয়েছেন মমতাজ। কেউ বলেন স্বামী বয়ফ্রেন্ড সহ মমতাজ 12 জন পুরুষের সাথে রাত কাটিয়েছেন, কেউ বলেন 18 জন। মমতাজের জীবনে পুরুষের সংখ্যা যতই থাকুক না কেন, এ কথা সত্য যে কামুক মমতাজ কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সত্যিকারের 12 ভাতারি যাকে বলে, এমনকি জানলে অবাক হবেন গত 9 মাস যে মমতাজ লুকিয়েছিলেন সেখানেও তার সাথে ছিলেন একজন বয়ফ্রেন্ড। এতগুলো কাগজ চলে আসতো, বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। নাম্বার 2, মাহিয়া মাহি। এমনিতেই তো তার চরিত্র কখনোই ভালো ছিল না। অভিনেত্রী হবার আগেই কাজ করত রাতের রানী হিসেবে, এমনকি অভিনেত্রী হয়েও সেটা ছাড়েনি, উল্টো এক ধাপ এগিয়ে গিয়েছিল। ভারতে মাহির গোপন ভিডিও ফাঁস হয়। মূলত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সে আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করত বলে জানা গিয়েছে। সেটা কেবল এক মুরাদ নয়, কাদের সহ আরও অনেকের সাথেই গোপন সম্পর্ক গড়ে তুলেছিলেন সে। সাবেক এমপি ও মন্ত্রী মুরাদের সাথে মাহির কুকর্ম সামনে আসে নায়ক ইমনের একটি কল রেকর্ডের মাধ্যমে। সেই রেকর্ডে স্পষ্ট হয়ে যায় যে মাহি মুরাদকে বিশেষ কোনো সার্ভিস দিত, আর ইমন দালাল হিসেবে মধ্যস্থতা করে দিত। একবার মাহি গড়িমাসি করতেই মুরাদ রেগে গিয়েছিলেন, আর সেই কল রেকর্ডই সামনে এসেছিল। তাতে যা খেসারত দেবার মুরাদকেই দিতে হয়। প্রথমে মন্ত্রিত্ব, পরে হারায় এমপি পদও, এমনকি পরবর্তীতে সে আওয়ামী লীগের রাজনীতি থেকেও হারিয়ে যায়। বনানী রেস্টুরেন্টে খাইতে গেছে। এই তো খাবার অভাব হয়েছে রে। না না, খাওয়ার অভাব নেই। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। নাম্বার 3, নুসরাত ফারিয়া। বাংলাদেশের আরেকজন অশ্লীল কর্মী নুসরাত ফারিয়া। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। তার ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন। পলকের সাথে সম্পর্কে জড়িয়ে প্রভাব পড়েছে তার ক্যারিয়ারেও। এখন আর কেউ তাকে নতুন সিনেমার জন্য ডাকছে না। এজন্য বাধ্য হয়ে নুসরাত ফারিয়া শুরু করেছেন তেলবাজি। আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নুসরাত ফারিয়া। 2-1টি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে চান এই নায়িকা। গুঞ্জন আছে, সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্র অভিনয় করার সুযোগ পান। এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ারও চেষ্টা চালিয়েছেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার। নাম্বার 4, সূচনা বাহার। কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। সুন্দরী এই গোলুমলুর প্রতি ক্রাশ খায়নি কুমিল্লা অঞ্চলে এমন মানুষ পাওয়া যাবে না। কোনো ধরনের রাজনৈতিক কিংবা নেতৃত্ব দানের যোগ্যতা না থাকলেও শুধুমাত্র বাবার জোরে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন তাহসিন বাহার সূচনা। সূচনা এবং তার বাবার ক্যাডার বাহিনীর কাছে বিপর্যস্ত ছিল কুমিল্লাবাসী, কিন্তু কেউ কখনো তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাননি, কারণ শেখ হাসিনার সাথে সূচনার ছিল গলায় গলায় ভাব। কিন্তু 24শে জুলাই হাসিনার পলায়নের পর
বাবার সাথে সূচনাও ভারতে পালিয়ে যান। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা। বাহাউদ্দিনের এই হটগালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সূচনার নামে এবং তাদের সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ১৭ কোটি ৩৯ লাখ টাকা রয়েছে। সিআইডির অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার কন্যা তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল জালিয়াতি ও কমিশন গ্রহণের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। পরে তা হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেন। নাম্বার ৫, নিপুণ। শেখ সেলিমের শয্যাসঙ্গী ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করেছেন শেখ সেলিম। এই সম্পর্ক ১ বা ২ দিনের নয়, যুগের পর যুগ চলেছে এই দুইজনের রঙ্গলীলা। ২০১২ সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম। অনেকটা সময় ব্যয়ও করেন সেখানে। রাজনীতিবিদদের সাধারণত পার্লারের মতো কোনো প্রতিষ্ঠানের ফিতা কাটতে দেখা যায় না। সেখানে শেখ সেলিমের মতো একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কোন টানে নিপুণের পার্লার উদ্বোধনে গেলেন, এই প্রশ্ন ছিল তখন থেকেই। এরপরই ধীরে ধীরে শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে। সেই বলে বলিয়ান হয়েই ২০২২ সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি। নিপুণকে বিজয়ী করতে নির্বাচন কমিশনারকে ১৭ বার ফোন করেন শেখ সেলিম। নাম্বার ৬, মেহের আফরোজ শাওন। ১৬ বছরের শাসনামলে অবৈধ সুবিধা নিতে হাসিনার পা চাটা থেকে বাদ যায়নি বিনোদন জগতের তারকারাও। এদের মধ্যে নষ্টা মেহের আফরোজ শাওনও ছিলেন। হাসিনা পলায়নের পর পাগলা কুত্তার মতো আচরণ শুরু করে দিয়েছে সে। সর্বশেষ এই দুশ্চরিত্রা মহিলা মহান জুলাই আন্দোলনকে নিয়ে ঘৃণিত ভাষায় কটাক্ষ করেন। যৌনপল্লীর একজন কর্মীও কখনো প্রকাশ্যে এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন না। অবশ্য শাওনের বিষয় ভিন্ন, সে যৌনকর্মীর চেয়ে কোনো অংশে কম চান না। শাওনের স্বামী হুমায়ুন আহমেদ যখন হাসপাতালে ভর্তি, তখন শাওন তার স্বামীর বন্ধুর সাথে হোটেলে রাত কাটাতেন। এই কুলাঙ্গারের বিরুদ্ধে এমন অভিযোগের অন্ত নেই। নাম্বার ৭, বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন। শহরের তাপ প্রবাহ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন বুশরা আফরিন। হিট কমানোর চেয়ে অশ্লীল পোশাক আশাকের কারণেই বেশি আলোচনায় আসেন বুশরা। পরে জানা যায়, কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে বুশরাকে মাসিক ৫ লাখেরও বেশি টাকা বেতনে বুশরাকে নিয়োগ দেন মেয়র আতিকুল। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না চিফ হিট অফিসারের। ওই দিনের পর থেকে তিনি আর নগর ভবনে ফেরেননি। তিনি কোথায় আছেন, কাজ করবেন কিনা, এসব বিষয়ে জানতে তার মিডিয়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো জবাব পাওয়া যায়নি। এর মাঝে মেয়র আতিকুল গ্রেফতার হলে আত্মগোপনে চলে যান বুশরা। ২০২৬ সালের জানুয়ারিতে জানা যায় বুশরার নামেও বিভিন্ন মামলা রয়েছে। পরে চিফ হিট অফিসার বুশরা আফরিনকে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তার মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল। দুদক সূত্র জানিয়েছে, আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমানে তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আওয়ামী লীগের চরিত্রহীন ৭ জন নির্লজ্জ নারী অপরাধীদের যেন কঠিন থেকে কঠিন সাজা হোক? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।